আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো যাই হোক, এই মুহূর্তে আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও আমি দেব। তো প্রচুর ঠান্ডা লাগছে, কথা ক্লিয়ার নাও হইতে পারে, কিছু সবাই মনে করবেন না। তো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও হবে, আশা করি ধৈর্য সহকারে সবাই দেখবেন। তো এটা হলো একটা 48 ভোল্ট 100 এম্পিয়ারের চার্জার, অনেক আগের চার্জার। এগুলো কিন্তু আর পাওয়া যায় না। তো চার্জারটার সমস্যা আমি আপনাদেরকে দেখাই। সিরিজ লাইনে দিচ্ছি আমি, এই যে দেখেন। তো ডিসি লাইনে কিন্তু সবুজ বাতিটা ধাপ দিচ্ছে, প্লাস সিরিজ লাইনেও লোড পড়তেছে ছাড়তেছে, লোড পড়তেছে ছাড়তেছে। তো আমি এটার ডিসি সাইডের যে 63 ভোল্ট 470 এমবি ক্যাপাসিটার থাকে, সেটা ফুলে গেছিল। আমি ভাবলাম হয়তো ক্যাপাসিটার ফুলে গেছে, ডিসি সাইডে শর্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে এরকম হচ্ছে। তো যাই হোক, ডিসি সাইডের ক্যাপাসিটার চেঞ্জ করার পরেও কাজ হয় নাই। এই যে দেখেন আমি লাগাইছি। তো ক্যাপাসিটার চেঞ্জ করার পরেও একই সমস্যা। তো এখন এই চার্জারের কি সমস্যা হলে এই রকম, মানে কোন কোন পার্টস সমস্যা হলে, কোন কোন জায়গায় সমস্যা হলে এই রোগটা হবে, আমি আপনাদেরকে বলে দেব, তারপরে কাজ করে দেখাবো। তো এই যে সিরিজ লাইন আপনারা ধাপপাড়া দেখলেন, এই যে ধাপপাড়া, তো এইটা মূলত হলো অনেক সময় যদি ডিসি সাইডের ক্যাপাসিটার শর্ট হয়ে যায় একদম, যেমন এইটা ফুলে গেছে, এইটা যদি ফুলে যাইতো, অর্থাৎ ফুলে তো গেছে, এটা যদি শর্ট হয়ে যাইতো, শর্ট হয়ে গেলেও কিন্তু এরকম করতো। আবার যদি ডিসি সাইডে কোনো লাইট মিসিং হয়ে যায়, মিসিং হলেও কিন্তু এরকম সমস্যা হয়। আবার কোনো ক্ষেত্রে যদি আবার 400 ভোল্ট 150 এমডি অথবা 100 এমডি ফিল্টার, এসি ফিল্টার ক্যাপাসিটার যদি কেটে যায়, সেই ক্ষেত্রেও এরকম হয়। আর যদি শর্ট হয়ে যায়, তাইলে সিরিজ বাতিটা হাফ কিছুটুক জ্বলে থাকবে। যদি এসি ফিল্টার ক্যাপাসিটার শর্ট হয়ে যায়, তাইলে সিরিজ বাতি জ্বলে থাকবে, হালকা পরিমাণ জ্বলে থাকবে। তো আবার যদি কোনো ক্ষেত্রে এই যে সফার দেখতেছেন, এই সফারের যদি যে পিনগুলো আছে, এই পিনের যদি কোনোভাবে আছাড় খেয়ে ওই যে ভিতরের যে তার দেখতেছেন, এই ভিতরের তার যদি ছিঁড়ে যায়, সেই ক্ষেত্রেও এরকম কিন্তু হয়। আশা করি আপনারা এইগুলো কিছু পার্টস প্রথমে যেগুলো সন্দেহজনক মনে হবে ওইগুলো চেঞ্জ করবেন। যদি না হয়, তাহলে সফারটা খুলে তারগুলো চেক দিবেন ছিঁড়ে গেছে কিনা। তো যাই হোক, আমি যেহেতু 63 ভোল্ট 470 এমডি এটা খোলা ছিল, চেঞ্জ করেছি, কাজ হয় নাই। এমনি বোর্ডও দেখলাম ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার। দেখেন বোর্ড মোটামুটি একদম ক্লিয়ার, এই যে একদম ক্লিয়ার। তো তাহলে বোর্ডের কাজ করে আমি এই ফিল্টার ক্যাপাসিটারটাই এখন চেঞ্জ করে দেব, দেখি আবার কাজটা হয় কি না। আসলে আরও কিছু বোঝাইতে চাইছিলাম, অতিরিক্ত ঠান্ডার কারণে সম্ভব হইল না, কথাই ক্লিয়ারভাবে বলতে পারতেছি না। এই যে দেখেন ক্যাপাসিটারটাই নষ্ট,
ভিতরে ইয়ে হয়ে গেছে, ভিতরে পুড়ে গেছে। তো আশা করি আমি ক্যাপাসিটারটাই নষ্ট। তো এটা আছে হলো 400 ভোল্ট 150 এমপি একটা এসি ফিল্টার ক্যাপাসিটার। তো আমি একটা পুরাতন খুলে লাগাই দেব। আমি একটা পুরাতন ক্যাপাসিটার লাগাই দেব। তো আপনারা এইভাবে সেকশন বাই সেকশন কাজ করবেন। তো এইটা মোটামুটি ভালো আছে। তো ফিল্টার ক্যাপাসিটারের পিনটা একটু সুপার করে নেব। এই যে 400 ভোল্ট একটা এসি ফিল্টার ক্যাপাসিটার লাগাই দেবো এখন। ভাইরাস প্লাসটা ভালো করে লক্ষ্য রাখবেন। এই যে ভাইরাস এলো প্লাস লেখাই রয়েছে, এই যে ভাইরাস, এই যে প্লাস ভাইরাস, এই যে এভাবে লাগা দিবেন। তো আবার মোটামুটি লাগানো শেষ। এখন আমি চেক দেব। এই যে সিরিজ বাতিতে লাগালাম, সিরিজ লাইটে, সিরিজ বাতি কিন্তু আর জ্বলতেছে না, দেখেন। এই যে আবার কাজ কিন্তু হয়ে গেছে, এই যে। তো আলহামদুলিল্লাহ, আসলে কাজ কিছু বোঝারও আছে। তো মোটামুটি আবার ফিল্টার ক্যাপাসিটিটা নষ্ট হয়েছিল, এই দেখেন তোলার সাথে সাথে ঠ্যাংটা ছুটে গেছে। তো এভাবে কিন্তু কাজগুলো সেকশন বাই সেকশন করতে হবে। আসলে দুঃখের বিষয়, আবার শরীরটা খুব খারাপ যায়, সেই জন্য ভিডিও বানাইতে পারি না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।